ক্রাফটিং টেবিল বানাতে হবে। ক্রাফটিং টেবিল আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যদি এন্টার ডায়াগনও মেরে ফেলেন তারপরেও আপনার ক্রাফটিং টেবিলে কাজ করতে হবে, এত গুরুত্বপূর্ণ ক্রাফটিং টেবিল। তোকে আমি পোষা বানাবো, এই কুকুর কিন্তু আমার পোষা না, কিন্তু পোষা করতে হলে কঙ্কালে হাঁটতে লাগবে, সব বুঝবেন। সো গাছ আপনারা অল টাইম সম্পূর্ণ কাটার চেষ্টা করবেন। শিফটের আর্ট উপকারিত আপনারা মনে করেন এখানে দাঁড়িয়ে আছেন আর একটু সামনে গেলে পড়ে যাচ্ছেন, এত শিফট দিয়ে যান তাহলে কিন্তু পড়বেন না। গাইস আমরা গেমটা অন করে ফেলেছি, যার নাম মাইনক্রাফট। সো সবার আগে আমরা দিব সিঙ্গেল প্লেয়ার, তারপরে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড। এই যে এতগুলো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন যা আমি খেলেছি। সো এইখানে আপনাদের ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, এইখানে আপনাদের সবার আগে নাম র্যান্ডমলি কিছু একটা দিতে পারেন। আমি তো দিব রাস্ট্রোমেনিয়া। যেমনটা গাইস দেখতে পাচ্ছেন যে আমি রাস্ট্রোমেনিয়া দিয়েছি। তারপরে এখানে যা আছে সব ঠিক আছে, আপনাদের এখানে কিছু করতে হবে না। মোর ওয়ার্ল্ডে যান, এই তো এখানে মোর অপশান, এইখানে আপনাদের শুধু এই জিনিসটা সিড, এখানে যদি আপনি যে কোনো কিছু দেন আবার যদি ওটাই দেন তাহলে ওখানে মানে ওই জায়গায় স্পন হবেন। তো আমি মনে করেন এখানে দিলাম 859631 এরকম যে কোনো কিছু একটা দিলাম। আমি দেওয়ার পরে মনে করেন আমি একটা এই তো ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে দিলে একটা জায়গায় স্পন হলাম। জাভা এডিশনে আপনারা যদি ওই সিডি আবার দেন তাহলে ওখানে আপনারা আবার স্পন হবেন। সো ক্রিয়েট করি আমাদের ওয়ার্ল্ড, দেখি গাইস কই আমরা স্পন হব। গাইস আমরা স্পন হয়েছি একবারে চমৎকার একটা জায়গায়। আশেপাশে আমি প্রচুর ভেড়া শব্দ শুনতে পাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কুকুরগুলো ভেড়াক মেরে দেয়। তো সবার আগে আমরা ভেড়ার লোমগুলো আগে কালেক্ট করে দেখতে পাচ্ছেন আমাদের খাবারের বন্দোবস্ত হয়ে গেল। কুকুরগুলা এই টাইগার বয়ামের নাম এইখানেই থাকে। তো এখানে আরেকটা, এটাকে কুকুর একটু বড় মারবে। এই তো দেখতে পাচ্ছেন কুকুরের চোখ একটু বড় লাল হবে, মারবে। সো এগুলা বাদ দিয়ে আগে মাইনক্রাফট শুরু করে দেখতে হবে। ভেড়া কুকুর মেরা যায়, অনেক ভালো জায়গা। সো এখান থেকে এগুলো কালেক্ট করে, ধন্যবাদ কুকুর, তোকে আমি পোষা বানাবো। এই কুকুর কিন্তু আমার পোষা না, কিন্তু পোষা করতে হলে কঙ্কালে হাঁটতে লাগবে, সব বুঝবেন। সবার আগে আমাদের মাইনক্রাফটে কি করতে হয়, সবার আগে মাইনক্রাফট স্টার্ট হওয়ার আগে গাছ কাটতে হবে। সো গাছ আপনারা অল টাইম সম্পূর্ণ কাটার চেষ্টা করবেন। অর্ধেক কাটলে এই পাতাগুলো দেখা যায়, এই তো আশেপাশের পাতা, এগুলো দেখতে ভালো লাগে না। তো সবার আগে আমরা সম্পূর্ণ গাছ কেটে ফেলি, সেটাই আমাদের ভালো হবে। কারণ মাইনক্রাফটের যাত্রায় গাছটি আপনারা যত কিছুই করেন সবার আগে গাছ লাগবে, এই গাছের ডাল লাগবে। ডাল দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ গাছে একটা পাইনি, এগুলো পাতা ভেঙে নি। তো এই তো দেখতে পাচ্ছেন, আর এই তো নড়াচড়া আপনাদের তো এগুলো বলতেই ভুলে গেছি। আচ্ছা কালেক্ট করি। সবার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে হাঁটতেছি। এর জন্য WSD, এই তো WASD এই একটা দিয়ে ডানে বামে আগে পিছিয়ে এগুলো করতে পারেন। স্পেসে দিলে আপনারা লাফাবেন, স্পেসে দিলে কিন্তু আপনারা লাফাবেন, আর শিফট দিলে বসবেন। শিফটের আর্ট উপকারিত আপনারা মনে করেন এখানে দাঁড়িয়ে আছেন আর একটু সামনে গেলে পড়ে যাচ্ছেন, এত শিফট দিয়ে যান তাহলে কিন্তু পড়বেন না, এইটুকুই। তো এগুলা দিয়ে মাইনক্রাফট খেলতে হয়। আমরা ডাল পাইছি, এটা দিয়ে আমাদের করণীয় কি, এটা দিয়ে আমাদের এখন ক্রাফটিং টেবিল বানাতে হবে। ক্রাফটিং টেবিল আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যদি এন্টার ডায়াগনও মেরে ফেলেন তারপরেও আপনার ক্রাফটিং টেবিলে কাজ করতে হবে, এত গুরুত্বপূর্ণ ক্রাফটিং টেবিল। তো সেটা বানানোর আগে আমাদের এই তো আমরা তো পাইছি গাছের ডাল, ইতে দিলে ইনভেন্টরিটা খুলবে। আমরা পাইছি গাছের ডাল, যা আপনারা লেফট সাইডে ঘোরাচ্ছেন। এই তো লেফট সাইডে যদি এখানে প্লেস করি, তুলাম গাছের ডাল দিয়ে আমরা পাচ্ছি কাঠ। হালকা ঠান্ডা লাগছে গাইস। তো দেখতে পাচ্ছেন গাছের ডাল, এগুলো যদি আমরা রাইট সাইডে ক্লিক করি এভাবে অর্ধেক করতে পারবো। সো আমি এখন এখানে আপনাদের লেফট সাইডে ক্লিক করে নিলাম, নেওয়ার পরে রাইট সাইডে যদি ক্লিক করি একটা তুলাম, দেখাচ্ছি যে একটা গাছের ডাল দিয়ে আপনারা 4টে কাঠ বানাতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন 4টা কাঠ বানালাম, সেটা দিয়ে আমরা বানাতে পারবো ক্রাফটিং টেবিল। এখানে যদি আমরা এভাবে থুই তাহলে আপনারা ক্রাফটিং টেবিল বানাতে পারবো, যা আমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ। এটা বানানোর পরে এই তো দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে আমাদের তখন গাছের ডালের প্রয়োজন, আমাদের কাঠেরই বেশি প্রয়োজন। সবগুলাই তুলাম, শিফট প্লাস যদি রাইট সাইড ক্লিক করেন সবগুলো কাঠ একসঙ্গে পেয়ে গেলেন। 6টা দিয়ে আমরা 24টা কাঠ বানাতে পারছি। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই গাছ, এই গাছের পাতা থেকে এগুলো স্যাপলিং পালাম, অর্থাৎ গাছের চারা। এগুলো লাগালে পুনরায় এত বড় বড় আবার গাছ উঠবে। তো ক্রাফটিং টেবিল আমরা রাইট সাইডে প্লেস করে বসিয়ে ফেলি।
তো বসানোর পরে এইখানে আমাদের এখন কাঠ বানাতে হবে। হ্যাঁ গাইস, তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাফটিং টেবিল বানাইছি, তারপরে আমাদের কাঠের অস্ত্র বানাতে হবে, যেটা দিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। তো সবার আগে আমরা কাঠের একটা পিক্যাক্স বানাবো, তার জন্য আমাদের স্টিক প্রয়োজন। স্টিক বানাতে 2টি কাঠ লাগে, 2টি কাঠ দিয়ে আমরা 4টি স্টিক বানাতে পারলাম। এখানে কিন্তু আপনারা অস্ত্র বানাতে পারবেন, আপনার ক্রাফটিং টেবিলই প্রয়োজন। আমি এই জন্যই বললাম ক্রাফটিং টেবিল আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এইভাবে থুই তাহলে এইভাবে থুই, এই তো দেখতে পাচ্ছি এইভাবে থুলে কিন্তু আমরা একটা পিক্যাক্স পেয়ে গেলাম। এটা হচ্ছে উডেন পিক্যাক্স, অর্থাৎ কাঠের পিক্যাক্স। আপনারা এখানে হো বানাতে পারবেন চাষাবাদ করার জন্য। এটা মাটি খুঁড়তে তাড়াতাড়ি সাহায্য করবে, এটা কাঠ কাটতে। কিন্তু এগুলো কাঠের, এগুলো তো বেশি ভালো হবে না। কাঠের থেকে তো পাথর অবশ্যই ভালো হবে, আপনারা তো বুঝতেই পারছেন। তো আমাদের পাথর মাইন করার জন্যে আমাদের কিন্তু হাত দিয়ে, যদি যেরকম আমরা এই মাটি ভাঙলে তো মাটি পাচ্ছি, কিন্তু আমরা পাথর হাত দিয়ে কি আপনারা ভাঙতে পারবেন রিয়েল লাইফে? বলে দেখেন, অনেক হাস্যকর বিষয়। এই জন্য আমাদের এই পিক্যাক্স দিয়ে ভাঙতে হবে। আর পাথর পাবেন কই? পাথর পাওয়ার জন্য আপনাকে ডিগ করতে হবে, মানে খনন করতে হবে। আমি সিঁড়ি আকৃতিতে খনন করি। আপনারা যদি একটু নিচে যান যে কোনো জায়গায়, তাহলে আপনারা পাথর পেয়ে যাবেন। আমরা একটু যাই, যাতে যাতে দেখতে পাবো যে পাথর পেয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্টোন। তো আমরা এই তো দেখুন, তো এইখানে আমরা এখন পাথরগুলো মাইন করে নিই। এখানে কিন্তু মোটামুটি এগুলো হচ্ছে স্টোন। স্টোন ভাঙলে কিন্তু আমরা কবর স্টোন পাই, সরাসরি কিন্তু আমরা স্টোন পাই না। স্টোন যদি পাতে হয় আবার চুলায় গরম করতে হয়, ওগুলো অনেক ঝামেলা। সবই আপনারা বুঝবেন, আস্তে আস্তে দেখতে থাকুন। তো আমরা এখন বেশ কিছু পাথর কালেক্ট করে নিই। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো পাথর, প্রায় 27টার মতো পাথর কালেক্ট করে ফেলেছি। এখন পাথরের আমরা অস্ত্র বানাবো। সবার আগেই কিন্তু আপনারা কাঠের কিছু বানাবেন না, সবার আগে পাথরের জিনিসপত্র আপনারা বানিয়ে নেবেন। পাথরেও বেশি কিছু লাগবে না, একটা কুড়াল লাগবে, যা দিয়ে আপনারা 2টা সুবিধা করতে পারবেন। একটা হলেই তো দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে কিন্তু এটা ভাঙতে অনেকটাই টাইম লাগে, আর যদি আমরা পাথরের কুড়াল দিয়ে ভাঙি কত তাড়াতাড়ি আমরা এটা ভাঙতে পারছি। তো ভাঙা যখন শুরু করছি সম্পূর্ণ ভেঙে দিই। হ্যাঁ, সম্পূর্ণ ভাঙছি। আর একটা সুবিধা, রাতে কিন্তু জম্বি আসে, ভূত আসে, রাক্ষস আসে, অনেক কিছু আসে। ওগুলো কিন্তু আপনারা এই কুড়াল দিয়ে খুব ইজিলি ভাবে বেশি ড্যামেজ দিয়ে মারতে পারবেন। যাই হোক, আর আমরা বানিয়ে নিই পাথরের, কিন্তু আমাদের স্টিক বানাতে হবে। তো আমরা আরও কিছু কাঠ দিয়ে স্টিক বানিয়ে ফেলি। স্টিক দিয়ে আমরা বানাতে পারবো আর একটা পিক্যাক্স। সো এই তো দেখতে পাচ্ছেন যে আমরা আর একটা বানিয়ে নিব পিক্যাক্স। এই তো দেখতে পাচ্ছেন পিক্যাক্স। আমরা চাকু বানাতে পারি, কিন্তু কোটা এখন প্রয়োজন না। আমরা আরও আপডেট হব, অর্থাৎ লোহা, অর্থাৎ আয়রনের জিনিস বানাবো। সো সেগুলো আপনারা পাবেন, সেগুলো মাইনিং করলে মূলত পাওয়া যায়। তো এখন আমরা অনেক কিছুই বানিয়ে ফেলছি। এখন আমাদের খাবারের জন্য দেখতে পাচ্ছেন, এই তো আমাদের কুকুর মশা আমাদের জন্য 4টা মুরগির মাংস দিছে। সো আমরা এখন চুলা বানাবো। তার আগে একটু জায়গাটা একটু দেখে নিই কেমন জায়গা। এই তো কুকুরার, একে ট্রেন করতে হলে, অর্থাৎ যদি একে পুষতে যান চাইলে রাতে স্কেলিটন ঘুরে, যাকে কঙ্কালের মতো দেখা যায়, তাকে যদি আমরা মারি তাহলে তার কাছ থেকে আমরা হাড্ডি পাবো। আর এগুলো হচ্ছে বেরি, এগুলো এক ধরনের ফল। এই রাইট সাইডে ক্লিক করলে এখান থেকে এই বেরিগুলো বের করতে পারবেন, যেগুলো আপনার খালি হেলথ বাড়বে, কিন্তু অনেক আস্তে আস্তে হেলথ বাড়বে। সো আমরা একটা নদীর পার পাইছি, এই জায়গাটা অনেক সুন্দর। আমার মনে হয় আমি এখানে যদি বসবাস করি অনেক ভালো হবে, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। কি করা যায়? আচ্ছা, আমি ওই দিকেই যাই, এখন এখানে থাকবো না, আমি ওই দিকেই সব করি। তো এই তো পানি দেখতে পাচ্ছেন, পানিতে যদি যান, আপনারা যদি ডাবলতে দিয়ে যান, এই তো ডুবে যাচ্ছেন। স্পেসে দিলে আপনারা একটু উঠবেন, আবার যদি ডুবেন আবার স্পেসে দিলেন। আর পানিতে যদি জুড়ে যেতে চান তাহলে একটা ট্রিক আছে, যা হচ্ছে ডাব্লু এবং কন্ট্রোল, 2টা দিলে আপনারা অনেক তাড়াতাড়ি সাঁতরে যেতে পারবেন। এটা আপনাদের এই তো এই রাস্তায় হাঁটার সময় কাজে লাগবে। এমনি ডাব্লু দিলে আমরা আস্তে হাঁটতেছি, আর কন্ট্রোলে দিয়ে দিলে কিন্তু জুড়ে, আর লাফিয়ে কন্ট্রোলে দিলে তো আরও জুড়ে আমরা হাঁটতে পারবো। তো আমি এই তো এই জায়গাটায় থাকার কথা বলবো, এইদিকে যাই আমরা। নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই তো পানির বেশি ভিতরে যায়, একটা বাবুলের মতো উঠে, এই তো গ্রাউন্ড এগুলোর নাম। এর হাতে যেটা আছে এটা পাওয়ার চান্স অনেক কম থাকে। এগুলো হচ্ছে পানির জম্বি, আমাকে মারতে আসতেছে। তুই কি মনে করছিস আমি কি তোকে দেখে ভয় পাই? যা যা ধর, এত ড্যামেজ দিতাম। ও মাই গুডনেস গাইস, এই জিনিসটা অনেক রেয়ার জিনিস, যা আমি এই একটাকে মেরে পেয়ে গেছি। মাই গুডনেস, অনেক ভালো হয়েছে। এর জন্য আপনাদের একটা লাইকটা আমি অনুরোধ করতেই পারি, এটা পাওয়ার চান্স কিন্তু অনেক কম থাকে। আর দেখতে পাচ্ছেন রাত হয়ে যাচ্ছে,
রাত হলেই কিন্তু জম্বি চলে আসে। আর যারা এভাবে আর জম্বির কাছ থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের সুন্দর একটা তর্চতা ঘুম দিতে হবে। 4 সেকেন্ডের যদি আমরা ঘুম দিই তাহলে আবার সকাল হয়ে যাবে। সো বেড বানাতে হলে আমাদের কাঠ আর উল লাগে, যা আমাদের কুকুর আমাদের দিছে, অর্থাৎ ভেড়াকে মারলে আমরা উল পাবো। আর যদি আপনারা ভেড়া না পান, আপনার বিভিন্ন একটা জায়গায় মনে করেন এভাবে সেফে লুকালেন, একটা জায়গায় লুকানোর পরে ওর ভিতরে আপনারা মাইনিং করলেন, করে সেখানে আপনারা মাইনিং করতে করতে এমনি কিন্তু মাইনক্রাফটের রাত 13 মিনিট কি 10 মিনিট এরকম হয়। আর যদি আপনারা বেড বানিয়ে ঘুমান সেখানে আপনাদের বেশিক্ষণ লাগবে না, মাত্র 4-5 সেকেন্ডই হয়। সেই জন্য আমাদের ক্রাফটিং টেবিল প্রয়োজন, এখানে আমরা বেড বানাতে পারবো। আপনাদের তো বললাম ক্রাফটিং টেবিল আমাদের অতি প্রয়োজন। এই তো দেখতে পাচ্ছেন আমাদের আরামদায়ক সাদা কালার বেড কমপ্লিট। সো এটা আমি এখানে প্লেস করি। রাতে কিন্তু আপনাদের অনেক জম্বি আসে, তো দেখতে পাচ্ছেন আশেপাশে, তো ওই তো জম্বি নাকি, আচ্ছা এটাই হচ্ছে স্কেলেটন, ওগুলো এখন বাদ দিই। তো এখানে কিন্তু আপনারা কুশার দেখতে পাচ্ছেন, অর্থাৎ আখ, যাকে ইংলিশে সুগার কেন বলা হয়। রাত না এখন সকাল হতে আপনার মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগবে। আর যদি আপনারা রাইট সাইডে ক্লিক করে বেডে ঘুমান তাহলে 1 2 3 4 and 5 আর দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে সকাল। এরাই হচ্ছে এই বেডের কামাল। ওই যে একটা স্কেলেটন দেখতে পাচ্ছেন, এরা কিন্তু জম্বি স্কেলেটন, এরা এই রোদ হলে পুড়ে যায়। আবার দেখেন চারা কাছে এই গাছের নিচে আশ্রয় নিচ্ছে, গাছের নিচে থাকলে এটা রোদ লাগবে না। ওই যে দেখছেন বেঁচে গেছেন, একে তো আমি এখন মারবো, বাঁচলে মানে তো এক মারলে যদি হাতে, এই তো এই কিন্তু তীর মারবে, আমাদের লাফিয়ে লাফিয়ে বেঁচে একে মারতে হবে। এই তো এটার কথাই বলতেছি, বোন অর্থাৎ হাড্ডি। এই হাড্ডি যদি আমি কুকুরকে খাওয়াই ও আমার পোষ মেনে যাবে। যাদের ভালো চান্স, যাদের ভালো ভাগ্য থাকে তাদের কিন্তু একটা হাড্ডি খালেই কুকুর পোষ মানে, আর যাদের খারাপ থাকে তাই অনেকগুলো খাওয়াতে হয়। আমার এই নদীর এখানে ডলফিনও আছে, বাহ ভালো তো। তো এইখানে আমাদের এখন দেখতে পাচ্ছেন নিচে আমাদের হাঙ্গার বার আছে, অর্থাৎ হেলথ, এটা কিন্তু কমে যাচ্ছে এবং সাইডে হেলথও কমতেছে। তো এটা আমাদের বাড়াতে হলে চুলা বানাতে হবে, যেখানে আমরা তাড়াতাড়ি করে খাবারগুলো রান্না করে খেতে পারবো। আর আপনারা বলতে পারেন যে আমরা এই কাঁচা খেতে পারি, কাঁচা খেলে এই হেলথ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কমছে আর একটাও কম দিছে। যদি কমে যায় তাহলে আপনারা যদি কাঁচা খান 2-3টা খেতে হয়, বেশি খেতে হয়। যদি আপনারা রান্না করেন, দেখতে পাচ্ছেন যে আমি এখানে ধুইছি, রান্না করার জন্য আপনারা কাঠ জ্বালানি হিসাবে কাজ করাতে পারেন, বা কয়লা আপনাদের মাইনিং করে, মানে মাইনিং বলতে নিচের দিকে শুরু হয়ে খুঁজতে হবে বা কোনো কেভ খুঁজতে হবে, সেখান থেকে আপনাকে কয়লা দিয়ে এটা রান্না করতে হবে। সো আমার কাছে এখন নাই, আপাতত আমি এগুলা দিই। কয়লা দিয়ে রান্না করার সুবিধা হচ্ছে এগুলা দিয়ে তাড়াতাড়ি জ্বালানি এই কাঠগুলো শেষ হয়ে যায়। আর কয়লা দিলে বেশিক্ষণ, মনে করেন যে এই 2টা কাঠ দিয়ে মনে হয় আমি 3টার মতো মাংস রান্না করতে পারবো, কি সবগুলো পারবো। আর একটা কয়লা দিলে কিন্তু আমি 4টা মাংস রান্না করতে পারবো। তো কয়লা বললামই তো কই পাবেন। তো এই মাংসগুলো রান্না হচ্ছে, তো দেখতে পাচ্ছেন 2টা পাইছি। আমার হেলথটা একটু কমুক, তাহলে আমি আপনাকে প্রুফ সহ দেখাতে পারবো এই কাঁচা মাংস আর পুড়িয়ে রান্না করে মাংস খেলে কি লাভ হয়। তো আমরা এখন মাইনিং করার জন্য একটা বেস্ট জায়গা খুঁজছি। তার আগে একটু আশেপাশে আমরা দেখে নিই এখনো কেভ মেভ আসে নাকি, সেখানেও কিন্তু আমরা কয়লা পাতে পারি। এখানে পশু পাখিও অনেক আছে, এই তো ডঙ্কি অর্থাৎ গাধা আছে, গরু আছে, কত সঙ্গী পেয়ে গেছি গাইস। এই তো সরি, এটা কেভ ভাবছিলাম কিন্তু কেভ না। আর এই পাহাড়ের গায়ে গায়ে কয়লা লেগে থাকে দেখি, এই তো দেখতে পাচ্ছেন উপরে আমি কিছু কয়লা দেখতে পাচ্ছি। এই এখানে উঠতে হলে আমাদের একটু ঘুরে উঠতে হবে। এই তো দেখতে পাচ্ছেন গাইস, আমরা কিন্তু অনেকগুলো এখানে কয়লা দেখতে পাচ্ছি, এগুলো আপনি মাইনিং করেও পেতে পারেন, এইভাবে পেতে পারেন। সো এইভাবে বলতে এই পাহাড় দেখবেন, পাহাড়ের কোনায় কোনায় দেখবেন যেভাবে কিছু কয়লা থাকে, আর কিছু কয়লা থাকলে ভিতরে অনেকগুলো কয়লা দেখতে পাবেন, অর্থাৎ কোল। এগুলো মাইনক্রাফটের ভাষায় এগুলোর নাম কোল। এখানে অনেকগুলো আছে, আমরা সবগুলোই কালেক্ট করি। রাইট গাইস, দেখতে পাচ্ছেন আমরা সবগুলো কয়লা কালেক্ট করে ফেলেছি। এখন আমাদের জায়গায় যাই, সেখানে যে আমরা এখন এই কয়লা দিয়ে তো পড়তে রাখছিলাম, পড়িন যাক বেঁচে গেছি। এখন এই তো এই জায়গায় আমরা এখন আছি, এগুলো একটু পরিষ্কার করি, ঘাসগুলো সবাই অনেক নোংরা আছে, সব পরিষ্কার করছি। তো এইখানে আছি, এইখানে আমাদের আর একটা জিনিস বানাতে হবে, যেটা হচ্ছে একটা চেস্ট, যেখানে আমরা এগুলা জিনিস ছুতে পারবো। এটা হচ্ছে চেস্ট অর্থাৎ বাক্স, এখানে আমরা আমাদের সম্পদ থুতে পারবো। আপনারা যদি এর উপরে থুতে চান, রাইট সাইডে ক্লিক করে এটা খুলে যাচ্ছে, তো আপনারা যদি শিফটে দিয়ে এটা থান তাহলে এর উপর থুতে পারবেন। এটা এখানেও প্লেস করতে পারেন, জায়গা কম হবে তাই আমি এখানে প্লেস করলাম। এখানে আপনি এগুলা থুতে পারেন, এগুলো আমি থুই। এখন আমার এগুলা কিছুই লাগবে না, এখন থুয়ে দিই এগুলা।
তো ধুয়ে দিলাম, মাংস নিয়ে আপনাদের এই তো মাংস সবই আমাদের হয়ে গেছে। তো আপনারা যা বলছি যে এগুলা এই চেকটা মনে করেন এগুলো চান। আর বেডের সুবিধা হচ্ছে মনে করেন এখানে আপনি ঘুমাইছেন, অর্থাৎ রিসম পয়েন্ট আপনার এখানে সেট হয়েছে। আপনারা মনে করেন অনেক দূরে যে মারা গেছেন, আপনি এইখানেই স্পন হবেন, ওই দিকে স্পন হবেন না, আপনারা হবেন এইখানে স্পন। তো এইখানেই আপনারা ঘুমাইছেন তাই এখানে স্পন হবেন যত দূরেই মারা যান। আর আপনারা বিভিন্ন জায়গায় গেলে এই এত জিনিস ঠুবেন না, তার জন্য আমাদের এই চেস্ট। আর আমাদের হেলথ কমছে, দেখতে পাচ্ছেন আমি এখন খাবার খাই। যদি আপনারা কাঁচা মাংস খাতেন, এই হেলথ বার দেখতেছেন সর্বোচ্চ 1টা কি 2টা বাড়বে। আর যদি আমরা এই রান্না করা মাংস খাই, দেখতে পাচ্ছেন একটা খাওয়ার সাথে সাথে আমাদের সব ফুল হয়েছে, আর একটু বাকি আছে, আর একটা খাই আমাদের সম্পূর্ণই ফুল হয়ে গেছে। তো আমি তো F5 এ দিলে দেখতে পাচ্ছেন আমাদের এই 3rd পারসন, তারপরে 1st পারসন এগুলো হওয়া যায়। তো আমি এখানে আজকে বিদায় নিচ্ছি, বাই বাই গাইস।